সবুজের কাছে গেলে মনটাই একদম ভালো হয়ে যায়। তাই তো আমরা বারবার সবুজের কাছে যাই এবং বাগানে সাধ্যের মধ্যে অল্প একটু বাগান করার চেষ্টা করি। তো সেরকমই কিছু অংশ দেখালাম প্রথমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বেশ অনেকদিন পরই একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগ তো এখন দেয়াই হয় না, তো ভাবলাম যে টুকটাক করে যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো শেয়ার করি। সকালে তো মাছ এনেছে, অনেক ধরনের মাছগুলো সব ঠিকঠাক মতো করে রাখলাম। এরপরে তো খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, সবজির যেহেতু সিজন চলছে, আর সবজি দিয়ে খিচুড়ি না খেলে তো ভালোই লাগে না। আর এখানে আমার কিছু পাখি আছে, এটা আমার বললে ভুল হবে, আবার আমার বললে ঠিকও হবে। আমি প্রতিদিন এখানে চাউল ছিটিয়ে দিই ওদের জন্য, তো ওরা এসে খুব সুন্দর মতো আমাকে কোম্পানি দেয় আর সুন্দর মতো চালগুলো খেয়ে যায়। এটা দেখে যে আমার কত ভালো লাগে এটা আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যদি পারেন আপনাদের ডেইলি রুটিনের মধ্যে এই অভ্যাসটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন একটা অন্যরকম একটা শান্তি লাগে আর কি। আর এখানে চিতই পিঠা আনা হয়েছিল, এটা রোজার আগের ভিডিও তো এখানে আমি অ্যাড করে নিয়েছি। চিতই পিঠা তো আমার কাছে খুবই মজা লাগে, আমি প্রায় সময় এনে খাই এভাবে। অনেকেই তো বলে যে হ্যাঁ বাহিরের খাবার খাওয়া ঠিক না, বাহিরের খাবার খাওয়া ভালো না। হ্যাঁ আসলেই কথাটা ঠিক, কিন্তু তারপরও তো মাঝে মাঝে তো মনের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে ভালোই লাগে এই খাবার দাবারের ব্যাপারে। তো আমিও মাঝে মাঝে এরকম ভাবে প্রায় সময় খাবার দাবার নিয়ে এসে খাই। এখানে আমার মেয়ের অ্যাচিভমেন্ট আর আমার একটু অ্যাচিভমেন্টের একটা জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। স্পোর্টস হয়েছিল আমার মেয়ের স্কুলে, সেখানে সে তো মেধা তালিকাতে প্রথম ছিল। মেধা তালিকা অনুযায়ী ইয়েলো যে ডটেড একটা প্লেট আছে সেই প্লেটটা সে গিফট পেয়েছে, আর আমি হোয়াইট কালারের প্লেটটা পেয়েছি। গার্জিয়ানদের যে বল পাসিং খেলাটা হয় না, সেই খেলাটার থেকে আমি কিভাবে সেকেন্ড হয়ে গিয়েছি। আনফরচুনেটলি আমি তো কখনো কল্পনাও করিনি যে আমি এই প্রাইজটা পাবো বা সেকেন্ড হয়ে যাব। আর আমার মেয়ে এই যে তার গিফট পাওয়া প্লেটে সে ফ্রাইড রাইস নিয়ে খাচ্ছে। আমরাও এরকম ছোটতে খুবই এনজয় করেছি এই মোমেন্টটা, যে হ্যাঁ গিফট পাওয়া প্রাইজটাতে, এটাতে মানে ভাত খাবো, রুটি খাবো, মানে এভরিথিং মনে হয় কি যে হ্যাঁ এই প্লেটটাতে নিয়ে খাই, তাহলে মনে হয় কি একটু মনে শান্তি লাগে বেশি। তো প্রত্যেকটা বাচ্চার মধ্যেই মনে হয় এই জিনিসটা আছে যে হ্যাঁ নতুন একটা কিছু পেলে সেটাকে নিয়ে ওতপ্রোতভাবে একদম জড়িয়ে থাকবে, সবকিছুতেই একদম এই প্রাইজটা নিয়ে এসে থাকে। এখানে আমি মাটির চুলাতে একটু রান্না করছি, খুবই আমার মাটির পাতিলটা আমি নিয়ে এসেছি সেই রাজশাহী থেকে। বেশ অনেক ধরনের পাতিলই নিয়ে এসেছি, তো টুকটাক করে অল্প করে রান্না বান্না করি। এখানে আমি নলা মাছ রান্না করছি, নলা মাছটা রান্না করছি। আর মাটির পাতিলটা দেখে খুবই ভালো লাগছে। প্রথমে তো আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে গ্যাসের চুলাতে মাটির পাতিল দিয়ে রান্না করব, যদি ফেটে যায় বা রান্না করতেই যদি হঠাৎ করে ভেঙে পুরো তরকারি সহ পাতিলটা যদি একদম নষ্ট হয়ে যায়, কি করব না করব। তো ভয় কাটিয়ে শেষমেশ রান্না করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ছিল আজকের ব্লগটি। আশা করি সবার কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন একটা, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।